মালিক আমার আল্লাহ না জানি কত সুন্দর। এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর। এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তিনি না জানি কত সুন্দর। এত সুন্দর রঙের ফুল বাগান সাজাইছেন তিনি কত সুন্দর। ওরে যারা মাওলার আশিক ওরা ভাবে আর খুঁজে আমার মালিক আমার আল্লাহরে আমি তো এখনো পাইলাম না। ফুলের ঘেরান পাইলাম, কে বানাইলেন তারে তো পাইলাম না। ওরে আল্লাহর মোহাব্বত যার অন্তরে জমা হয়ে গেছে সে একবার আমার মাওলারে দেখার জন্য পাগল। আল্লাহ বলে আমি নবীর দরবারে থাকলে আমার অন্তর থাকে একরকম, আমি নবীর দরবারের বাইরে গেলে তখন আবার অন্তর দুনিয়ামুখী হয়ে যায়। আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ক্ষমতা, আমার চেয়ার, এই সব আমার অন্তরে এসে জমা হয়, আমি মুনাফিক হয়ে গেছি। ওমর কয় তো এই অবস্থা তো আমারও হয়। নবীর দরবারে থাকলে দুনিয়ার কোনো চিন্তা নাই, আবার যখন নবীর দরবার থেকে বাইর হইয়া যায় তখন আবার দুনিয়া আমারে পেয়ে ফেলে, দুনিয়া দুনিয়া আমাকে গ্রাস করে ফেলে, দুনিয়ার চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা আমাকে গ্রাস করে ফেলে। এবার কথা চলো নবীর দরবারে চলো, সমাধান নেই। দুজনে যায় মুনাফিক হয়ে গেছে। ওমর কয় আমি মুনাফিক হয়ে গেছি, হানজালাও কয় আমি মুনাফিক হয়ে গেছি। হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো। এই ওমর তুমি চিল্লাও কেন? কয় মুনাফিক হয়ে গেছি। হানজালাও কয় মুনাফিক হয়ে গেছি। কারণটা কি? বলে এই কারণ নবীজির দরবারে যখন থাকি মনে হয় যেন দুনিয়াতে আমার আর কিছু নেই, নবী আমার কলিজা, আমি নবীর হাত লাগাই আমার মালিক আল্লাহর সঙ্গে মোলাকাত করব। কিন্তু নবীর দরওয়াজা থেকে বের হইলে তখন আবার ঢুইকা যায় ছেলে, মেয়ে, স্ত্রী, পরিবার, দুনিয়ার চিন্তা। আবু বকর কয় অবস্থা তো আমারও, মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি। আমার মাওলার ভয় আর তুমি নামাজে দাঁড়াইয়াও দোকান নিয়ে ভাবো, নামাজে দাঁড়াইয়াও ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, ঘরের চিন্তা, ক্ষমতার চিন্তা। ওরে আবু বকর নবীর দরবার থেকে বের হইলে দুনিয়া, নবীর দরবারে থাকলে দুনিয়ার চিন্তা নাই। এরপর ভয়, কান্নার আওয়াজ। আর তোমার আমার তো নামাজের মধ্যেও দুনিয়া ঢুকানো, জিকিরের মধ্যেও দুনিয়া ঢুকানো। তোমার আমার চোখে পানিও নাই, কোনো আফসোসও নাই রে বাবা। বুঝাবার জন্য বলি অহংকারী করি না রে বাবা। বলো আমরা কত নিচে নামছি, তুমি বলতে পারবা না, সেই শক্তি তোমার জবানে নাই, অন্তরে নাই। আমি বলি শুনো, কেউ কাঁদতেছে পাইয়াও সব হারাইছি, আর একদল কান্দে পাইয়াও ভাই না। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ। আর যারা নবীর আদর্শ নিয়ে আসিলাম, আগে যেমন আছি এখনো আছি, সামনে এমনই থাকবে, কোনো চিন্তাই নেই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর নবীর আদর্শওয়ালা টুপিওয়ালা ওলামায়ে কেরামের কোনো মেয়াদি নাই, শেষ হবে আবার কি? এই সম্মান কে দিছেন? টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালার পরে আবার জুতার মালা। আর আমার মাওলায় যারে সম্মান দেয় ওই বান্দার সম্মানে দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়।
কালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা এই চিন্তা করতে করতে আবু বকর জীবন কাটায় দিলেন। মরণে আমার কি উপায় হবে? পরশুদিন হাদিস দেখলাম রহমতের নবী ইস্তেনজায় ঢুকছেন। ইস্তেনজা চিনেননি? এও তো অনেকে চিনি, বাংলায় খাওয়া লাগবো না। রহমতের নবী হাজত ছাড়তে ঢুকলেন, বাথরুমে গেলেন। নবী বাথরুম থেকে বের হইয়া দ্রুত তায়াম্মুম করতেছেন মাটি দিয়া। কি করেন? তায়াম্মুম করতেছেন রহমতের নবী। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পানি দেখা যায়, পানি দেখলে তো তায়াম্মুমের আর দরকার কি? ওখানে যাইয়া ওযু করে নিবেন। রহমতের নবী বলে, রে সাহাবী, আমি যে বাথরুম থেকে বের হইছি ওই পানি পর্যন্ত যাওয়ার আমার কোনো গ্যারান্টি নাই। আমি এই জন্য তাড়াতাড়ি অজু বানাবো, পানি পাবো, তারপরে অজু বানাবো। ওই পর্যন্ত পৌঁছতে পারবো কিনা গ্যারান্টি নাই। এর মধ্যে না জানি আবার আজরাইল এসে হাজির হয়ে যায়। আজরাইল যদি আইসা হাজির হয়, আমার তো আর পানি পর্যন্ত যাওয়ার সুযোগ হবে না। চোখের সামনে দেখো লাশ আর লাশ। জানাজা পড়লি, লাশ কবরে দাফন করলি, আর পরও নিজের লাশের চিন্তা করলি না। কত মা সন্তান হারায় কাঁদে, আমারে কে আম্মু বলে আর ডাক দিবে? মা সন্তান হারায় কাঁদে, আমি কাকে আম্মু বলে ডাক দিব? এ আল্লাহর বান্দা, ভাই ভাই হারায় কান্না করতেছে, স্ত্রী স্বামী হারায় কাঁদে, স্বামী স্ত্রী হারায় কাঁদে। ও আল্লাহর বান্দা, এই কান্না তো তুমি কাঁদো না, তবে লেখা রাখো তোমার ঘরেও কিন্তু কান্না আসতেছে। এমন কান্না শুরু হবে আর কান্না শেষ হবে না। ও আল্লাহর বান্দারা, এত বয়ান জানো, শুনো, এরপরও কেন মানো না রে বাবা? এর একমাত্র কারণ, আমার মালিকের দরবারে যে যাওয়া লাগবে, দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে, সে চিন্তাই নাই। এই চিন্তায় যারে ধৈর্য ফেলাইছে, ওই বান্দার দিকে তাকাইলি দেখবা চোখের কোঠায় পানি। কিও ভাই, তোমার চোখে পানি কেন? বলে, আমি মালিকের আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব? রহমতের নবী আম্মা জান আয়েশার হুজরায় ঘুমায়। হঠাৎ নবী বলেন, আমি যদি ঘুমাই, আমার চোখ বন্ধ থাকলে আমার অন্তর ঘুমায় না। হঠাৎ আমি কানের মধ্যে শুনি, কে জানো আমার মাথার পাশে মসজিদে নববীতে কান্না করে রাতের গভীর। আমি উঠলাম, উঠা আমি বের হইয়া তাকায় দেখি রাতের গভীরে নামাজে দাঁড়ায়া কে কান্না করে? দুনিয়ার কোন সাধারণ কেউ না,
আমার কলিজার সাহাবী, জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেটধারী সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। আমি নবী পেছনে অপেক্ষা করতেছিলাম। নামাজ শেষে জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কান্না করেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়। হর কে দারত খৌফে হক দর দিল মদম জন্নতুল মাওয়া দেহত রামাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এই আল্লাহর ভয়, আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয়টা অন্তরে ঢুকানোর জন্য লাগবে একজন আল্লাহওয়ালার নেক নজর। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ও মুমিনেরা আল্লাহকে ভয় করো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না, সাবধান। নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই উঠেকা মোনাজাত দিয়ে দিব। মাওলায় যদি বাড়ি না নেয়, কেমনে আগে বাড়ি যাওয়া? মাওলা না নিলে পারবা? একজনের 1.5 ঘন্টা আগে উঠে গেছে, তাড়াতাড়ি বাড়ি যাইব, আর একজনে মোনাজাত দিয়া কান্নাকাটি কইরে এরপরে রওনা হইছে বাড়ি যাব। ওই ঘটনা আছে না, সুলতান মাহমুদ গজনবীর ঘটনা, আয়াজের ঘটনা, এক ধনী বড় টাকাওয়ালা আর মালিক আর গোলামের ঘটনা। মালিক আর গোলাম বাড়ি যায়, হঠাৎ মালিকের কয়, গোলাম স্যার একটু দাঁড়ান, আমার একটু জরুরত আছে। দাঁড়াই নাম, ঢুইকা গেছে মসজিদে, মসজিদে গিয়া সেজদায় যাইয়া কান্দে। মালিক অপেক্ষা করে, আয় না কেন? নাইমা গিয়া দেখে গোলাম সেজদায় পড়ে কাঁদে। ও মালিক, তোমার দরবারে হাজির, তুমি কবুল করো। দীর্ঘ টাইম অপেক্ষা কইরা গোলাম যখন বের হইতেছে, মালিক কয়, এত দেরি কেন করলা? কয়, যেই মালিক তোমারে মসজিদে ঢুকায় না, ওই মালিক আমারে যেন কেমন বের হইতে দেয় না। মাছ পানি ছাড়া ভালো লাগে না। মাছ পানি পাইলে মনে করে আমার জীবন। আরে আমার মাওলা পাকের যারা আশিক, আল্লাহর মহব্বতের যারা গোলাম, ওরা দুনিয়ার রং তামাশায় পড়ে গেলে ভাল লাগে না। কখন জিকিরের ময়দানে ঢুকবে, কখন একটু আলেমের কাছে যাবে, কখন একটু কোরআনের তেলাওয়াতের আওয়াজ অন্তরে নিবে, কখন একটু যায় নামাজে দাঁড়াবে, কখন আমার মাওলাকে একটু মায়া কইরা ডাকবে, ও আল্লাহ। আরে আমার মাওলারে ডাকলেই তো বান্দা এত খুশি, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা হয়ে যায়। হানজালা নবীর সাহাবী, ঘটনা আপনারা নাম শুনছেন। হানজালা রহমতের নবীর বড় আশিক। একদিন রাস্তায় হাঁটে আর ঘুরে আর কয়, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি, মুনাফিক। ঘুরতে ঘুরতে দেখা ওমরের সাথে। এই হানজালা, কি চিল্লাও কেন? আমি মুনাফিক হয়ে গেছি। কয় কেন? কয়, আমি নবীর কাছে যখন থাকি তখন আমার অন্তর এমন যে আমি আর কোন দুনিয়ায় নাই, এখন আমি আমার মালিকের নজরে বসে আছি।
দরবারের রিসালাতের সামনে আছি। এখন আমার ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, টাকার চিন্তা নাই, ক্ষমতার চিন্তা নাই। এখন আমার চিন্তা, আমি একজনারে পাইছি, আমার নবী। আমি এই নবীর হাত ধরে আমার মালিকের একটু কেমনে দেখবো, যেই নবীর চেহারা এত সুন্দর, একটা নজর নবীর চেহারা দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। মায়ার নবী এত সুন্দর, আমার মাওলায়ের এত সুন্দর কইরা বানাইছেন, ওই মালিক আমার আল্লাহ না জানি কত সুন্দর। এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর, এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তিনি না জানি কত সুন্দর, এত সুন্দর রঙের ফুল বাগান সাজাইছেন তিনি কত সুন্দর। ওরে যারা মাওলার আশিক ওরা ভাবে আর খুঁজে আমার মালিক, আমার আল্লাহরে আমি তো এখনো পাইলাম না। ফুলের ঘেরান পাইলাম, কে বানাইলেন তারে তো পাইলাম না। ওরে আল্লাহর মোহাব্বত যার অন্তরে জমা হয়ে গেছে, সে একবার আমার মাওলারে দেখার জন্য পাগল। আল্লাহ বলে, আমি নবীর দরবারে থাকলে আমার অন্তর থাকে একরকম, আমি নবীর দরবারের বাইরে গেলে তখন আবার অন্তর দুনিয়ামুখী হয়ে যায়। আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ক্ষমতা, আমার চেয়ার, এই সব আমার অন্তর আইসা জমা হয়, আমি মুনাফিক হয়ে গেছি। ওমর কয়, তো এই অবস্থা তো আমারও হয়। নবীর দরবারে থাকলে দুনিয়ার কোনো চিন্তা নাই, আবার যখন নবীর দরবার থেকে বাইর হইয়া যায় তখন আবার দুনিয়া আমারে পেয়ে ফেলে, দুনিয়া দুনিয়া আমাকে গ্রাস করে ফেলে, দুনিয়ার চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা আমাকে গ্রাস করে ফেলে। এবার কথা, চলো নবীর দরবারে চলো, সমাধান নেই। দুজনে যায়, মুনাফিক হয়ে গেছে। ওমর কয়, আমি মুনাফিক হয়ে গেছি। হানজালাও কয়, আমি মুনাফিক হয়ে গেছি। হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো। এই ওমর, তুমি চিল্লাও কেন? কয় মুনাফিক হয়ে গেছি। হানজালাও কয় মুনাফিক হয়ে গেছি। কারণটা কি? বলে এই কারণ, নবীজির দরবারে যখন থাকি মনে হয় যেন দুনিয়াতে আমার আর কিছু নেই, নবী আমার কলিজা। আমি নবীর হাত লাগাই আমার মালিক আল্লাহর সঙ্গে মোলাকাত করব। কিন্তু নবীর দরওয়াজা থেকে বের হইলে তখন আবার ঢুইকে যায় ছেলে, মেয়ে, স্ত্রী, পরিবার, দুনিয়ার চিন্তা। আবু বকর কয়, অবস্থা তো আমারও, মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি। আমার মাওলার ভয়। আর তুমি নামাজে দাঁড়াইয়াও দোকান নিয়ে ভাবো, নামাজে দাঁড়াইয়াও ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, ঘরের চিন্তা, ক্ষমতার চিন্তা। ওরে আবু বকর, নবীর দরবার থেকে বের হইলে দুনিয়া, নবীর দরবারে থাকলে দুনিয়ার চিন্তা নাই, এরপরও ভয়, কান্নার আওয়াজ। আর তোমার আমার তো নামাজের মধ্যেও দুনিয়া ঢুকানো, জিকিরের মধ্যেও দুনিয়া ঢুকানো। তোমার আমার চোখে পানিও নাই, কোনো আফসোসও নাই রে বাবা। নবীর দরবারে গেলেন, রহমতের নবী বলেন, এমন যদি তোমাদের হয় আর ভয় লাগে, এটাই তোমাদের ঈমান যে শুদ্ধ পরিপক্ক, এটাই তার প্রমাণ, তোমাদের ঈমানে কোনো ভেজাল নাই। এরে নবীরা আশেক ইব্রাহিম ইবনে আদহাম পাগলের মতো হয়ে গেল, কে আমাকে বোকা বলল? ঠিকই তো, আমার অর্ডারে বলখের মানুষগুলো দাঁড়ায় আর বসে, কিন্তু আমি তো একবারও চিন্তা করলাম না এই যে সূর্যটা উঠছে পূর্ব দিগন্তে, এই সূর্য তো আমার অর্ডারে উঠেও না, আমার অর্ডারে ডুবেও না। রাতের বেলা আকাশে চাঁদের আলো, আমার অর্ডারে চাঁদ উঠেও না, ডুবেও না। তাহলে এর পেছনে তো একজন মালিক আছে, নাই? ওই মালিকের তালাশ করছনি? এরে আল্লাহর বান্দা, তোমারে কেউ হাদিয়া পাঠাইছে, কে পাঠাইছে তার পরিচয় নাও, মোলাকাতের জন্য পাগল, দেখা করলে মনে হয় আরো হাদিয়া দিবে।
যেই মাওলায় তোমারে আমারে মানুষ বানাইছেন, কুকুর বানান নাই, শুকর বানান নাই, আবার আখিরি নবীর উম্মত বানাইছেন, এত সুন্দর জীবন আমাকে দান করছেন। আমার মতোই তো কত মানুষ, ওই যাও ডিআইটি মসজিদের বারান্দায় যাও, বাইতুল মুকাররমে জুমার দিন গিয়ে দেখো পাও নাই, ভিক্ষা করে। দুইটা চোখের পাওয়ার নাই বলে আমি অন্ধ, আমারে কিছু ভিক্ষা দাও। আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন রে যুবক, বল সারা রাত মোবাইলে নাচ গান কেমনে দেখতি? আমার মাওলায় যদি অন্ধ বানাইতেন, কে তোরে চক্ষু দান করত? আমার মাওলায় যদি তোরে বধির বানাইতেন, কে তোরে সুস্থ করত? কত মানুষ সুস্থ ছিল, হঠাৎ কইরা জ্বর আসছে, বিছানায় পড়ে একটা সাইট নষ্ট হয়ে গেছে, বিছানার থেকে এখন আর উঠতে পারে না, কণ্ঠ শেষ, জীবনটাই অর্ধেক হয়ে গেছে। এখন ছেলেও ভালো জানে না, মেয়েও ভালো জানে না। ও আমার ফতুল্লাহ এলাকার মুসলমান বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, একটু চিন্তা করো বাবা, আমরা নবীর আদর্শ মানতে গিয়া কই আমগো তো না খাইয়া কেউ মরি নাই, সম্মান কমে নাই। আমি তোমাকে বলি না আমগো মতো হুজুর হয়ে যাও, একবারও বলি না রে বাবা। বরং তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তবে ওখানে থাইকেই তুমি আমার মালিকের সাথে একটা লাইন লাগাও, ওখানে থাইকা নামাজের সেজদা দাও। চাকরি করিয়াও কি তোমার মতো নামাজি নাই? ব্যবসা করে নামাজ ছাড়ে না এরকম জেনারেল লাইনের মানুষ কি নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও ছাড়ে না, দাড়িও কাটে না। বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? আসলে কি তোমার কপাল পুড়িয়া গেছে, নাকি কোরআন হাদিস মিথ্যা মনে করেছো? যদি বলো হ্যাঁ, তো একটা ভুল কোরআন থেকে বের করে দাও, আমিও দাড়িটা কেটে ফেলি, নামাজ বন্ধ করে দেই। যদি কোরআনে ভুল হয় সবই ভুল, আল্লাহ ভুল। আর যদি বলো না আল্লাহর কোরআন সত্য, তো আল্লাহ আছেন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য, নেক আমল নিয়ে যদি যাও জান্নাত পাইবা তাও সত্য। আল্লাহর কোরআন মিথ্যা না সত্য? ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি, ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন। মনটা কি শুধু বুঝাইও? হাফিজুর রহমান ভাই তো আমাদেরকে হুজুর হওয়ার জন্য তাকিদ দেয় নাই, হাফিজ ভাই তো কওমি মাদ্রাসায় যাইতে বলে নাই, হাফিজুর রহমান তো তাবলীগ না গেলে জাহান্নামে যাবা বলে নাই। কি বলছে? স্কুলে পড়লেও নামাজ ছাড়া যাবে না। স্কুলে পড়িয়াও তো আমার মতো যুবক নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল বুঝি খারাপ, গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেল। এখনো সময় আছে, তওবার দরজায় ফিরে আসো। আল্লাহ তাআলা বারবার ডাকে, আয়, কই যাবি বান্দা আয়, যেদিকেই যাবি জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। আমার দরজাটা শান্তির আর রহমতের দরজা, তওবা কর, জীবনের সব গুনাহ মাফ করে দিব। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, বেয়াদবি করিও না, শিক্ষকের দোয়া নাও, বেয়াদবি করিও না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে রাখো, মা বাবার দোয়া নিয়ে চলো, চাকরি করো, ব্যবসা করো, হালাল ভাবে চলো, হারাম খাইও না, কারো হক নষ্ট করিও না, কারো উপরে জুলুম করিও না। যদি এমত অবস্থায় তুমি নেক আমল নিয়ে কবরে যাইতে পারো, তোমার কবর হবে জান্নাতের বাগান। আল্লাহ তাআলা আরামের বিছানা দিবেন ফেরেশতার মাধ্যমে ঘুমানোর জন্য। আর যদি বান্দা গুনার মজা পাইয়া গুনাহ করতে 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 আজরাইলের হাতে ধরা খাইয়েই যাও, আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো, তুই বিছানায় শুয়া শুয়া গানের তার কানে লাগাইয়া গান শুনতেছ,
আজরাইল যদি এর মধ্যে আল্লাহ পাঠায় দেয়, অবস্থা কেমন তোমার খারাপ হয়ে যাবে। ঈমান নাই, কালেমাও তোমার জবানে আর আসবে না। নবী বলে একটা জ্যান্ত ছাগলের চামড়া খুললে যেমন কষ্ট পায়, একটা গুনাহগার বেনামাজির রূহটা যখন আজরাইল নেয় সেই কষ্ট শুরু হয়ে যায়। আজরাইলকে দেখে এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, পা জমিনে মাথা আসমানে, চক্ষু দুইটা বড় বড়। এখানে দেখাই গুনাহগারের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আর যেই জাহান্নাম আল্লাহ বানাইছেন, ওই গুনাহগারেরা জাহান্নামের ছবিটা দেখায়া দেয়। ও আল্লাহর বান্দা, তুমি আমি তো মানুষের কাতারেই নাই। যারা মানুষ, ওই যে আবু বকরের কথা বলতেছিলাম, রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, তিনিও কান্না করতেছেন আল্লাহর আদালতের হালাতের কথা চিন্তা করিয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজিকে আমি জিজ্ঞাসা করলাম, নবী আমার রুমে বৈশা কাঁদেন কেন? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে, এই চিন্তায় আমি কান্না করতেছি। আম্মাজান বলেন, ও নবী, হাসরের মাঠটা কেমন হবে? নবী বলেন, আয়েশা, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। এই দুনিয়ায় তো বড় বড় মাস্তান তো চলে গেল, আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারে নাই।